গুড মর্নিং। আজকের এই ভিডিওতে আমি পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে ভোট দেওয়া এবং হোম ভোটিংয়ে যারা ভোট নিতে যাবেন তাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে, টিম কিভাবে গঠিত হবে, কিভাবে ভোট দিতে হবে, কি কাগজপত্র ফিল আপ করতে হবে, সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফ্যাসিলিটেশন সেন্টার হোক বা বাড়িতে গিয়ে ভোট নেওয়া হোক, কি ম্যাটেরিয়াল লাগবে তার একটি তালিকা এখানে করা আছে। প্রথমত পোস্টাল ব্যালট পেপার লাগবে, 4টি ফর্ম লাগবে, 13A, 13B, 13C এবং 13D। ইনডেলিবেল ইঙ্ক লাগবে, ব্যালট বক্স লাগবে, সিলিং ম্যাটেরিয়াল এবং এনভেলপ সিল করার জন্য ম্যাটেরিয়াল লাগবে, আর রেজিস্টার লাগবে কয়েকটা। সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগে বলি এই 13A, 13B, 13C, 13D এগুলো আসলে কি। 13A ফর্ম হলো একটা ডিক্লারেশন। যিনি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন তিনি একটি ফর্মে তার নাম সই করবেন, তার ঠিকানা লিখবেন। সেই ফর্মটি আবার একজন অ্যাটাস্টিং অফিসার অ্যাটাস্টেড করবেন। 13A মূলত একটি ফর্ম। 13B হলো একটি ছোট খাম, যে খামের মধ্যে ব্যালট পেপারটি ভোট দিয়ে ভাঁজ করে রাখা হবে। 13C অপেক্ষাকৃত একটি বড় খাম। এই খামের মধ্যে 13B ছোট খামটি রাখা হবে এবং 13A ডিক্লারেশন ফর্মটি রাখা হবে। দুটো খামই কিন্তু নির্দিষ্ট কাজ শেষ করবার পরে আঠা লাগিয়ে গালা সিল করে দেওয়া হবে। আর 13D হলো একটি নির্দেশিকা। সেই নির্দেশিকায় থাকবে কিভাবে ফর্মটা ভাঁজ করতে হবে, কিভাবে ফর্ম অ্যাটাস্টেশন করতে হবে, কিভাবে ব্যালট পেপার খামগুলোর মধ্যে রাখতে হবে। এই সমস্ত নির্দেশিকা আছে 13Dতে। যে সমস্ত ভোটকর্মী ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়ে ভোট দেবেন ব্যালট পেপারে, তাদের ক্ষেত্রে ফ্যাসিলিটেশন সেন্টারের কি ভূমিকা। এখানে একজন ফ্যাসিলিটেশন ইনচার্জ থাকবেন। সেই ইনচার্জ ওভারঅল সুপারভিশন করবেন। ফ্যাসিলিটেশন সেন্টারে 3জন পোলিং অফিসার থাকবেন। প্রথম পোলিং অফিসার তিনি ভোটারকে আইডেন্টিফাই করবেন, ফর্মে সিগনেচার নেবেন এবং ব্যালট পেপারের ব্যাক সাইডে সিগনেচার করবেন। সাধারণত বুথে ভোট নিতে গেলে টেন্ডার ব্যালট পেপার বা সাধারণ ব্যালট পেপারে যেমন প্রিসাইডিং অফিসার সই করেন, এই সমস্ত সেন্টারে কোনো প্রিসাইডিং অফিসার থাকবেন না। ফার্স্ট পোলিং অফিসার তিনি সেই সমস্ত কাজগুলো করবেন। ফ্যাসিলিটেশন সেন্টারে সেকেন্ড পোলিং অফিসারের কাজ হচ্ছে শুধুমাত্র ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া, এবং থার্ড পোলিং অফিসারের কাজ হচ্ছে ব্যালট পেপার ইস্যু করা, তার কাউন্টার পার্টে সিরিয়াল নম্বর লেখা। অ্যাটেস্টিং অফিসারের কাজ হচ্ছে 13A ফর্মটাতে ভোটার যে সই করেছেন সেই সইটা মিলিয়ে অ্যাটাস্টেশন করে দেওয়া, তার আর কোনো কাজ নেই। মাইক্রো অবজারভারের কাজ হচ্ছে টোটাল পদ্ধতিটাকে মনিটরিং করা। কিন্তু যারা হোম ভোটিংয়ে যাবেন তাদের ক্ষেত্রে 3জন পোলিং অফিসার থাকেন না, সাধারণত 2জন পোলিং অফিসার থাকেন। এই কাজটি মূলত ওই 2জন পোলিং অফিসার ভাগাভাগি করে সম্পন্ন করেন। ফার্স্ট পোলিং অফিসারের কাজ হচ্ছে এপিক ভেরিফিকেশন করা, ভোটারের আইডেন্টিটি সম্পর্কে নিশ্চিত হওয়া। সে ফ্যাসিলিটেশন সেন্টার হোক বা হোম ভোটিং হোক, যে ইলেক্টর ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন তাদের একটা নামের তালিকা এনাদের কাছে থাকে। সেই তালিকায় ওনার নামটা আছে কি না, থাকলে সেটাকে মার্ক করা এবং 1-2টি ফর্মে তার সিগনেচার নেওয়া। এই সমস্তগুলো ফার্স্ট পোলিং অফিসারের কাজ। সেকেন্ড পোলিং অফিসারের কাজ হচ্ছে ভোটারের হাতে ইনডেলিবেল ইঙ্ক লাগিয়ে দেওয়া, 4 ফিঙ্গার বা তর্জনীতে, বাম হাতের তর্জনীতে, এবং ডুপ্লিকেট ভোটটাকে প্রতিরোধ করা। কোনো ভোটার দুবার ভোট দিতে পারবেন না। এবং ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়ে ভোট দিলে অনেক ভোটার যেতে পারেন, তাদের কিউটাকে মেনটেন করা সেকেন্ড পোলিং অফিসারের কাজ। এরা যখন বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেবেন তখন সেকেন্ড পোলিং অফিসারের কাজ খুব কম, তিনি হাতে কালি লাগাবেন কেবলমাত্র। ফ্যাসিলিটেশন সেন্টারে থার্ড পোলিং অফিসারের কাজ অনেক বেশি। ইনি সাধারণত ফার্স্ট পোলিং অফিসারের পাশেই বসেন। থার্ড পোলিং অফিসারের কাজ হচ্ছে
ব্যালট পেপার ইস্যু করা এবং ফর্ম 13A থেকে 13D ভোটারের হাতে তুলে দেওয়া। এই ব্যালট পেপারের পেছনে সই করবেন ফার্স্ট পোলিং অফিসার, সেই সইটা আছে কিনা চেক করা এবং ব্যালট পেপারের কাউন্টার পার্টে ভোটারের সই নেওয়া এবং তার পার্ট নম্বর সিরিয়াল নম্বর লিখে দেওয়া এবং ভোটারকে এগুলো সম্পর্কে বোঝানো যে ব্যালট পেপারে ভোট দেওয়ার পরে সেটি সঠিকভাবে ভাঁজ করতে হবে। কিভাবে ভাঁজ করতে হবে আমি একটু পরেই দেখাবো। সেইভাবে ভাঁজ করে ওটাকে 13B খামের মধ্যে, ছোট খামের মধ্যে রেখে দেওয়া। তারপরে 13C খামের মধ্যে ডিক্লারেশন এবং এই খামটি রেখে দেওয়া। কিভাবে রাখতে হবে সেটি ভোটারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া এবং তার সিলগুলো কিভাবে করতে হবে সেটিও বুঝিয়ে দেওয়া থার্ড পোলিং অফিসারের কাজ। হোম ভোটিংয়ের ক্ষেত্রে আমি একটু আগেই বলেছি এই সমস্ত কাজগুলো দুজন পোলিং অফিসারের মধ্যে ভাগাভাগি করে নেবেন। তারাই বোঝাবেন কিভাবে ব্যালট পেপার ভাঁজ করতে হবে, কিভাবে ভোট দিতে হবে ইত্যাদি। ব্যালট পেপারে ভোট দেওয়া যাবে কলম দিয়ে কিংবা অ্যারো ক্রস মার্ক দিয়ে। কলম দিয়ে ভোট দিলে কিভাবে কোথায় টিক দিতে হবে সেটা বোঝানো। ফ্যাসিলিটেশন সেন্টার হোক আর হোম ভোটিং হোক, একজন অ্যাটেস্টিং অফিসার থাকবেন। তার কাজ হচ্ছে ভোটারের সইটাকে ভেরিফাই করা এবং 13A ফর্মে তার অ্যাটাস্টেশন করা, সই করা। ফ্যাসিলিটেশন সেন্টারে মাইক্রো অবজারভার থাকবেন কি না সেটা এখন বলা যায় না, কিন্তু হোম ভোটিংয়ের ক্ষেত্রে একজন মাইক্রো অবজারভার অথবা সেক্টর অফিসার অবশ্যই থাকবেন। তার কাজ হচ্ছে ওভারঅল প্রসেসটাকে অবজার্ভ করা এবং সময়ে সময়ে রিটার্নিং অফিসারকে রিপোর্ট করা। ভোটিং প্রসিডিওর সম্পর্কে নির্দেশিকা দেওয়া আছে, যেটা একজন ভোটারকে বোঝাতে হবে যে কেবলমাত্র অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে যে কোনো একজন ক্যান্ডিডেটকেই মার্ক করতে হবে। তার জন্য টিক দেওয়া যাবে বা অ্যারো ক্রস মার্ক ব্যবহার করা যাবে এবং ব্যালট পেপারের পেছন দিকে কখনোই কোনো ভোটার সই করবেন না। ঠিক মতনভাবে ভাঁজ করতে হবে, ভাঁজ করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে সিল করে 13B ফর্মটাকে গালা করা, সিল করা এবং সেটাকে 13C ফর্মের মধ্যে বা খামের মধ্যে এটাকে রাখা। যদি ডিক্লারেশন ফর্ম অর্থাৎ 13A ফর্মটা সঠিকভাবে সাইন করা না থাকে, সঠিকভাবে অ্যাটাস্টেশন করা না থাকে, যদি ব্যালট পেপারটা সিল করা না হয় এবং যদি অনেকগুলো জায়গায় অনেকগুলো ক্যান্ডিডেটকে মার্কিং করা হয় আর যদি ব্যালট পেপারটি এনভেলপের বাইরে বেরিয়ে থাকে, এই কয়েকটি কারণে ব্যালট পেপারে দেওয়া ভোট বাতিল হয়ে যেতে পারে। এবার বলবো কাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে। প্রথম পয়েন্ট হচ্ছে AVSC, অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন, যাদের বয়স 85 বছরের বেশি, এরা যদি রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে তাহলে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করা যাবে। আর পারসনস উইথ ডিসএবিলিটি, এদেরও বাড়িতে গিয়ে ভোট নেওয়া যেতে পারে। হোম ভোটিংয়ের পদ্ধতিটা কি? হোম ভোটিংয়ের পদ্ধতিতে প্রথম একটি টিম গঠন করতে হবে। সেই টিম ভোটারের বাড়িতে যাবেন। কাদের কাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে সেটি আগেই BLO ইন্সপেকশন করবেন। BLO ভোটারদেরকে আগে জানিয়ে আসবেন। তারপর ভোটারদের বাড়িতে যাওয়ার পরে ভোটারের আইডেন্টিটিটা শনাক্ত করতে হবে, ভোটের গোপনীয়তা রক্ষা করতে হবে। অনেক সময় দেখা যায় ভোটার একা ভোট দিতে পারবেন না, তখন তার সহযোগী তার ব্যবস্থা করতে হবে। টোটাল ঘটনাটা ভিডিওগ্রাফি করতে হবে এবং ব্যালট বক্স খামটামগুলো ঠিকভাবে সিল টিল করে দিতে হবে। সুতরাং হোম ভোটিংয়ের টিমে কারা কারা থাকবেন? একজন সেক্টর অফিসার বা ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি টিম লিডার। পোলিং অফিসার থাকবেন 2 জন, একজন ভিডিওগ্রাফার থাকবেন, 2 জন সিকিউরিটি পার্সোনেল থাকবেন এবং অনুমোদিত হলে একজন মাইক্রো অবজারভার থাকবেন। এই টিমে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরাও থাকতে পারেন, তবে সরকারি গাড়িতে এজেন্টরা যাবেন না, তারা নিজেদের যাওয়ার জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করবেন এবং এই বুথের একজন BLO সঙ্গে থাকবেন। যে সমস্ত বুথ লেভেল এজেন্টরা এই টিমের সঙ্গে থাকবেন তাদের অবশ্যই এইরকম একটি ফর্মে
ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্টের কাছ থেকে নিয়োগ পেতে হবে এবং এই ফর্মের বিভিন্ন জায়গায় সেই এজেন্টেরও সই থাকবে, ক্যান্ডিডেটেরও সই থাকবে। এই টিমে অন্তর্ভুক্ত করার সময় টিম ম্যানেজাররা তারা এই ফর্ম ভালো করে খুঁটিয়ে দেখবেন, সমস্ত রকমের সই মিলিয়ে নেওয়ার পরে তাদেরকে এই দলে থাকবার অনুমতি দেবেন। তবে তারা আসা যাওয়ার জন্য নিজেদের গাড়ি ব্যবহার করবেন। হোম ভোটিংয়ের ক্ষেত্রে যদি ভোটারের একজন সহায়কের প্রয়োজন হয় তাহলে এই 14A ফর্ম পূরণ করতে হবে। এখানে অনেকগুলো ঘর আছে। প্রথম ঘরে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর লিখতে হবে ভোটারের। দ্বিতীয় ঘরে ভোটারের নাম লিখতে হবে। তৃতীয় ঘরে কম্পেনিয়ানের নাম লিখতে হবে। চতুর্থ ঘরে কম্পেনিয়ানের ঠিকানা লিখতে হবে এবং পঞ্চম ঘরে কম্পেনিয়ানের স্বাক্ষর নিতে হবে। এটা হলো 13A ফর্ম। আমি এই ফর্মটি একটু বড় করে ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ফর্ম নম্বর 13A, ডিক্লারেশন বাই ইলেক্টর, ইলেকশন টু দ্য হাউস অফ পিপল ফ্রম দ্য ড্যাশ। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম লিখতে হবে। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম দ্য ইলেক্টর টু হুম দ্য পোস্টাল ব্যালট পেপার বিয়ারিং সিরিয়াল নম্বর এত হ্যাজ বিন ইস্যুড অ্যাট দ্য অ্যাবভ ইলেকশন। এরপর ইলেক্টর সই করবেন এবং নিচে তার ঠিকানা লিখবেন। আর এই লেখার মধ্যে যে গ্যাপ আছে সেখানে তিনি কত নম্বর ব্যালট পেয়েছেন সেই ব্যালট নম্বরটি লিখতে হবে। আর এই পার্টে অ্যাটাস্টিং অফিসার তিনি সই করবেন এবং ঠিকানা, ডেজিগনেশন, তারিখ ইত্যাদি ইত্যাদি লিখবেন। আমি এবার আপনাদের ব্যালট কিভাবে রাখতে হবে 13A, 13B, 13C, 13D সেগুলো দেখাবো। এরকম দুটি খাম আপনাদের দেওয়া হবে, একটি ছোট খাম, একটি বড় খাম। এবং ধরা যাক এটি ডিক্লারেশন ফর্ম এবং ধরা যাক এটি ব্যালট ফর্ম। তাহলে প্রথমে একজন ইলেক্টর, তাকে একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে। সেই ডিক্লারেশন ফর্মটা সই করবেন, ঠিকানা লিখবেন এবং অ্যাটাস্টিং অফিসারকে দিয়ে সই করাবেন। এরপরে তাকে একটি ব্যালট পেপার দেওয়া হবে। এই ব্যালট পেপারটা যদি লম্বালম্বিভাবে ব্যালট থাকে, এই ব্যালট পেপারটা যদি লম্বালম্বিভাবে থাকে, একদিকে নাম এবং একদিকে সিম্বল, তাহলে এটাকে লম্বালম্বি ভাঁজ করতে হবে এবং ভাঁজ করবার পরে আরও একবার ভাঁজ করে ছোট খামের মধ্যে এটাকে ঢোকাতে হবে। এরপরে ছোট খামটা গালা লাগিয়ে সিল হবে। এরপরে ডিক্লারেশন ফর্মটি ভাঁজ করতে হবে। তারপরে ব্যালট পেপার যুক্ত খামটি এবং ডিক্লারেশন খাম সমেত এই বড় খামের মধ্যে ভরতে হবে এবং এটাকেও আবার সিল করতে হবে। এই হলো পোস্টাল ব্যালট বিষয়ে একটা দীর্ঘ আলোচনা। যদি আপনারা এর বিষয়বস্তুটা বুঝে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলেও আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।